কেন বুঝতে পারছো না? তুমি আমাকে পুরোপুরি ভাবে দেখলে তুমি কখনো আমাকে বিয়ে করতে চাইবে না। দেখো দেখো আমার এই কুৎসিত মুখটা। এরপরেও তুমি আমাকে বিয়ে করতে চাইবে? বলো কি হলো, চুপ করে আছো কেন? শেষ হয়ে গেল না সব ভালোবাসা? 3 বছরের সম্পর্ক তাদের, আজ তারা প্রথমবার দেখা করতে চলেছে। হ্যালো, তুমি কোথায় আছো? হ্যাঁ আমি তো আমাদের লোকেশনেই রয়েছি, তুমি কোথায়? আমিও তো সেই লোকেশনে এসেছি, কিন্তু সরি 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 শুভ। মিঠি, আজ 3 বছর হয়ে গেল আমাদের সম্পর্কের, কিন্তু এই 3 বছরে আমি তোমায় দেখিনি। তোমায় আমি না দেখেই ভালোবেসেছি। কখনো ভিডিও কল করতে বললে, ছবি পাঠাতে বললে তুমি পাঠাওনি। তুমি বলেছো একেবারে আমরা সামনে থেকে দেখা করব। আর ততদিন পর্যন্ত যদি তোমার প্রতি আমার ভালোবাসাটা ঠিক একই থাকে, তাহলে তুমি আমার সাথে সারা জীবন থাকবে, আমায় সারা জীবন ভালোবাসবে। আর দেখো, আজ আমি তোমায় 3 বছর না দেখে ভালোবেসেছি। আমি জিতে গেলাম। কিন্তু হয়তো সারা জীবন আমাদের একসঙ্গে থাকা হবে না। কেন? এমন কেন বলছো তুমি? আর তাছাড়া তুমি মুখটা অর্ধেক ওরকম ঢেকে আছো কেন? দেখো, আমি আমার এই মুখটাকে ঢেকে আছি কারণ আমার এই মুখটা অনেক কুৎসিত। আর তুমি আমার এই মুখটাকে দেখলে আর কখনো ভালোবাসবে না। ও, এই কারণ? সৌন্দর্য দেখে তোমায় আমি ভালোবাসিনি, আমাদের রং নাম্বারে পরিচয় হয়। আর আজ 3 বছর পর্যন্ত আমি তো তোমাকে দেখিইনি, তাও ভালোবেসেছি। আর এমনভাবে সারা জীবন ভালোবেসে যাব, তুমি যেমনই হও না কেন। আশ্বাস তো অনেকেই দেয়, কিন্তু সারা জীবনের জন্য শেষ পর্যন্ত হাতটা ধরে রাখে কজন? তার মানে তুমি আমায় বিশ্বাস করছো না? দেখো, এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয়, এটা সারা জীবন একসঙ্গে থাকার প্রশ্ন, সঠিক জীবন সঙ্গীকে বেছে নেওয়ার প্রশ্ন। তাহলে আমাকে কি করতে হবে সেটা বলো, যেটা করলে তুমি বিশ্বাস করবে আমি তোমায় ভালোবাসি, সারা জীবন আমি তোমার পাশে থাকবো। আর তাছাড়া তুমি এখনই তোমার মুখটা আমায় পুরোপুরি দেখাবে। বেশ, তুমি এখনই আমার মায়ের সাথে দেখা করে আমাদের বিয়ের ব্যাপারে মাকে রাজি করিয়ে আবার এই মুখটাকে না দেখে আমাকে বিয়ে করতে পারবে? মুখ না দেখেই এখনই বিয়ে? কি থমকে গেলে না? ভয় পেলে? না, থমকে যায়নি আর ভয়ও পাইনি। চলো এখনই আমি তোমার মাকে রাজি করিয়ে তোমার মুখ না দেখেই তোমাকে বিয়ে করব। তুমি সব কিছুতে রাজি হয়ে যাচ্ছ, বাট এটা কেন বুঝতে পারছো না? তুমি আমাকে পুরোপুরি ভাবে দেখলে তুমি কখনো আমাকে বিয়ে করতে চাইবে না। দেখো দেখো আমার এই কুৎসিত মুখটা। এরপরেও তুমি আমাকে বিয়ে করতে চাইবে? বলো কি হলো, চুপ করে আছো কেন? শেষ হয়ে গেল না সব ভালোবাসা? মিঠি, আমি সারা জীবন তোমার সাথে থাকবো। আর তোমাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। তুমি কি সারা জীবন ভালোবেসে আমার পাশে থাকবে? তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। আরে আরে দেখ ভাই, এ তো পুরো শাকচুন্নি রে। আরে এ তো চুড়েল তো ভাই। কি বলেছিস ভাই? 1 মিনিট দাঁড়াও। এই, এই
এই, গাড়ি- এই, তোরা ওকে টোন করলি কেন? বেশ করেছি টোন কেটেছে, আবার টোন কাটবো। ওরা আমাকে টোন কাটলো বলে তুমি ওদেরকে মারলে? যাকে ভালোবাসি তার অসম্মান মুখ বুজে কেমন করে সহ্য করব বলো? আমি দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখছিলাম, প্রথম থেকেই সবটা দেখছিলাম। ও আচ্ছা, বুঝলাম, কিন্তু আপনি কে? উনি আমার মা। ও আচ্ছা, সরি আন্টি, আমি বুঝতে পারিনি। আসলে আমি আপনাকে চিনি না তো, ওই জন্য। কেমন আছেন আন্টি? হ্যাঁ ভালো আছি। আসলে আমি ভাবতেই পারিনি এত সুন্দর একজন মানবিকতার মানুষ ও জীবনসঙ্গী হিসেবে পাবে। আমি এটাও ভাবতে পারিনি যে এই যে ছেড়ে যাওয়ার যে যুগ, এই যুগে দাঁড়িয়েও তুমি যে ওকে এই চেহারা দেখার পরও এতটা সম্মান করবে, এতটা ভালোবাসবে, সারা জীবন ওর পাশে থাকতে চাইবে, এটা আমি ভাবতেই পারিনি। নিজের ভালোবাসার প্রতি সম্মান আর নিজের ভালোবাসাকে কেউ অসম্মান করলে তার প্রতিবাদ করা, এটা সত্যিই আমার মন ছুঁয়ে গেছে। এই জন্য বলবো সত্যিই ও ভাগ্যবতী। আমি ওকে খুব ভালোবাসি আন্টি। আমি সেটা বুঝতেও পেরেছি, আর আমি সেটা জানি, আর তার প্রমাণ আমি পেয়ে গেছি। আর এখন আমি তোমাকে একটা সত্যি কথা জানাবো। সত্যি মানে? বুঝলাম না। মিঠিমা, যাও তো। হ্যাঁ মা। আন্টি, ও কোথায় গেল? ও আসছে, একটু বাদেই তুমি সব জানতে পারবে। মিঠি, তোমার মুখে ওগুলো ছিল, কিন্তু এখন মানে আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি হচ্ছে আর কি, মানে আসলে ওগুলো পুরোপুরি মেকআপ ছিল। আচ্ছা, কিন্তু এমনভাবে তুমি আমার সামনে কেন এলে? আসলে ওগুলো পুরোটাই আমার মায়ের প্ল্যান ছিল। কিন্তু এমন পরিকল্পনার কারণ? উত্তরটা আমিই দিচ্ছি। এই সমস্ত কিছু আমারই প্ল্যান ছিল। আসলে বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যতের কথা চিন্তা করে ও আগের দিন আমাকে বললো, মা, আমি শুভকে ভালোবাসি, আর কালকে আমি প্রথমবার ওর সাথে দেখা করতে যাব। শুভ মানে ওই ছেলেটা তো, ওই যার সাথে তুই রং নাম্বারে কথা বলিস? হ্যাঁ মা, যার সাথে সেই রং নাম্বারে পরিচয় ছিল। দেখতে দেখতে 3টে বছর কেটে গেল, আর এই 3 বছরে আমি ওকে কোনো ভিডিও কল করিনি, আর করতেও দিইনি, আর আমি কোনো ফটোও পাঠাইনি। বলেছিলাম যে একবারে সামনাসামনি দেখা করব, আর কালকে তাই দেখা করতে যাব। কিন্তু মানুষের মুখের এই মিষ্টি কথাতে কি বিশ্বাস করাটা ঠিক হবে? তোকে তুই না দেখেও তোকে কি সত্যিও ভালোবাসে? এটা একটা চিন্তার ব্যাপার। কিন্তু না না মা, ও সত্যি খুব ভালো ছেলে। আমি ওর সাথে কথা বলে দেখেছি। তুমি ওর সাথে কথা না বললে বুঝতেই পারবে না। কিন্তু এখনকার দিনে মানুষের মুখে মিষ্টি অন্তরে বিষ। তাই আমার মনে হয় এভাবে নয়, আমি যেভাবে বলছি তুই একটা সেই কাজ কর, তাহলেই তুই বুঝতে পারবি মানুষটা তোকে সত্যিই ভালোবাসে নাকি তার অন্তরে অন্য কিছু রয়েছে। কারণ যেহেতু তোকে দেখেনি এখন অবধি, সেই জন্য। ঠিক আছে মা, তুমি বলো। আচ্ছা শোন তাহলে। আসলে জীবনে সঠিক লাইফ পার্টনার বাছাই করাটা খুব কঠিন। আর বর্তমান সময় যা পড়েছে, মানুষের মুখে মধু অন্তরে বিষ। তাই আমাকে এই পরীক্ষাটা করতেই হলো। আর তুমি এই পরীক্ষায় পুরোপুরি সফল হয়েছো। আমি ওকে সারা জীবনের জন্য তোমার হাতে তুলে দিলাম। আমি জানি তোমার থেকে ভালো ওকে কেউ সুখী রাখতে পারবে না, সেটা আমি বুঝেছি। তুমি হচ্ছে ওর জন্য একমাত্র সঠিক মানুষ। খুব ভালো থাকো তোমরা দুজনে সারাটা জীবন। লাগে না
আজ জিয়া তুই ছাড়া ডাকে পুরুষ কখনোই তার শখের নারীকে ছেড়ে যায় না। সঠিক জীবন সঙ্গী যে হবে সে কখনোই তোমার চেহারা সৌন্দর্য দেখে তোমায় ভালোবাসবে না। তুমি যেমনই হও সে তোমায় সম্মান করবে, তোমায় না দেখো যত দূরে থাক সে তোমায় ভালোবেসে যাবে। তোমার জীবনে এমন একজন মানুষ থাকলে তাকে আগলে রেখে দিও আজীবন, এবং শেয়ার করে দিও ভিডিওটা তাকে, এবং কমেন্টে তোমার মতামত জানিও, এবং ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না। আজ জিয়া তুই ছাড়া